दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। অন্যের ভোগের সাথে মাছের ভোগ ওই যে ছাগবলি হতো, অন্যের পাঠাবলির ভোগটা হতো, সেটা বন্ধ হয়েছে। মাছের পোষার ভোগটা যথারীতি হয়, ওটা বরাবরই হয়। ওই প্রথম দিন। এখন যদি নিত্য পুজো করি, নিত্য পুজো তো লাগে। হ্যাঁ, মাছের ভোগটা চলে, বছর থাকে। মাকে এমনি তোমার ওই অন্যের ভোগ তো আছে, যদি তোমার ফ্রাইড রাইস, পোলাও বা খিচুড়ি ভোগ, ওটাও দেওয়া যায়। আর এমনি 365 দিন যা আমাদের উৎসব হয়, জন্মাষ্টমী বলো বা হোলি উৎসবে বলো, এগুলো তো টুকটাক আছেই, করতেও হয়। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। আমাদের শ্রী শ্রী রাজরাজেশ্বরী দুর্গা মাতার মানে আদি প্রতিষ্ঠান হলো পাচনপাড়া গ্রামে। ওখানে পূর্বপুরুষের মানে জন্মস্থান ছিল, ওখানে বসবাস করেছেন তারা, ওখানে সেবায়ত হিসেবে চালিয়েছেন। আমার বাবা হচ্ছেন শ্রী রামেশ্বর বন্দ্যোপাধ্যায়, জ্যাঠামশাই শ্রী সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায়, এবং তারা আরও শরিক ছিলেন। তারা ওখানে দীর্ঘদিন বসবাস করেছেন। বসবাস করার পরে ডাকাতি হয়। ডাকাতি হওয়ার পরে তারা মির্জাপুরে পুনরায় চলে আসেন। সেই মির্জাপুরে বাস করার পর থেকে সেই মায়ের সেবা, সেই যথারীতি পাচনপাড়া যেভাবে চলেছে সেইভাবেই, সেই অনাড়ম্বর পাচনপাড়া যা ছিল না, সেটা হয়তো এখন বর্তমানে অর্থনৈতিক কাঠামো সবচেয়ে বেশি সমস্যা বেশি, যার ফলে এটা পিছিয়ে গিয়েছে পুজো পাঠ। এখন বাবারও পূর্বপুরুষ আর কেউ নেই, এখন যথারীতি আমরা আছি। বর্তমানে আমরা যতটুকু পারছি মায়ের সেবা চালাচ্ছি। প্রতিদিনের নিত্য পুজো, নিত্য সেবা চালাতেও হয়, কারণ এটা পূর্বপুরুষের পুজো। ওই অষ্টধাতুর মা রাজরাজেশ্বরীর পুজো যেমন যেভাবে চালিয়ে আসছি সেভাবে চালাতেও হবে। এবং প্রতিদিনের এই মহালয়ার পরের দিন যে প্রতিপদের পুজো, সেই প্রতিপদের প্রথম পুজো থেকে আমাদের এই দুর্গা পুজোর নিত্য সেবা শুরু হয়। তো আগে আমাদের এই ছাগবলি হতো, ছাগবলির বন্ধ হয়ে এখন কুষ্মাণ্ড বলি হয়। বলির পাশাটাও সেই চালু রেখেছি বা চালু থাকবে, এই আশাটুকু রাখি। এবং পূর্বপুরুষের বাবাদের স্মৃতির উদ্দেশ্যে যতটুকু পারি আমরা যথাসাধ্য চেষ্টা করে পুজো পাঠ চালাই বা চালিয়ে যাব। মালা গাঁথা, ফুল টুল সাজানো, চন্দন বাটা, এইসবই টুকটাক কাজ থাকে। তাছাড়া একটু মানে আনন্দ তো একটা আছে আলাদা, মানে বাইরের পুজো আর বাড়ির পুজো। আমরা পুজোর কদিন মানে বাড়িতে থাকারই চেষ্টা করি, বাইরে বেরোনো সেরকম হয় না, কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর ভোগ টোগ হয়, তো বন্ধু বান্ধব আসে, পরিবারের লোকজন যারা পারে তারা আসে। গল্প বলতে বাবা যেটা বললেন, ওই চুরি যাওয়ার গল্পটা আমিও শুনেছি। হ্যাঁ, ভারী হয়ে গেছিল, নিয়ে যেতে পারেনি, ওই ফেলে দিয়ে গেছিল। তারপরে বাবা যেটা বললেন ওই গল্পটা আমি ছোট থেকেই শুনেছি। হ্যাঁ, আগে তো আরো আসতো, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। তাও আসে, যারা পারে তারা আসে। কি সপ্তমীর দিন কেউ অষ্টমীর দিন এরকম আসে। ছড়িয়ে ছিটে যারা আছে বাইরে আসার চেষ্টা করে সবাই। কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত, যে যেমন সময় পায় আসে। গ্রামের লোকজন মানে খুব ভক্তি করে আমাদের ঠাকুরকে। এমনি দুর্গা পুজো ছাড়াও যে কোনো পুজোতেই আমাদের মানে গ্রামের লোক আমাদের বাড়িতে পুজো দিতে আসে। হ্যাঁ, গ্রামের লোক খুব ভক্তি করে। কি নামে পরিচিত মা? রাজরাজেশ্বরী অষ্টধাতু। এই পুজো 4 দিন কি প্রতিপদের দিন থেকে আমাদের শুরু হয়ে যায়। আর অনেক ভোগ হয়, আশেপাশে আমাদের যত আত্মীয় স্বজন বাইরে সবাই আসে,
সেই মতো সমস্ত খাওয়া দাওয়া, অন্যের ভোগ মায়ের প্রতিপদ থেকে শুরু হয়ে যায়। আর প্রতিদিন আমাদের মাছের ভোগ দিতেই হবে, প্রতিপদ থেকে শুরু হয়ে যায় মাছের ভোগ, ঠাকুরের মাছের ভোগ হয়। এমনি সারা বছর হ্যাঁ, সারা বছরই অন্যের ভোগ হয়। আর প্রতিপদ থেকে যেটা হয় সেই কদিন আমাদেরকে ভাজাভুজি পায়েস মাছ মানে রীতিমতো ভোগটা দিতে হয়। আর যেহেতু বলিদানের ঠাকুর, বলিদানটা এখন আমাদের উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোপটা রাখা আছে, চাল কুমড়ো বলিতে হয়, যার জন্য মাকে অন্যের মাছের ভোগ দিতেই হয় প্রতিদিন। অষ্টমীর দিন ধরুন হয়তো 8টা ভাজা, নবমীতে 9টা ভাজা। পুজো কটা দিন পুজো কটা দিন মায়ের ভোগ রান্না এসব নিয়ে থেকে যায়, বাইরে বেরোনোটা আমাদের কম। পাশের পুকুরে ঘরটা বিসর্জন হয়, তারপর দশমী বিকেলে হাটটা কি বেরোতে পারে। সংযুক্তং বানাসঞ্চো মহাপ্রভং কামণং দেবং শিবায় নমঃ শিবায় নমঃ নারায়ণ নমঃ কামদামজি বন্দবুদ্ধি ওম মঙ্গলকায় নমঃ ওম মঙ্গলকায় নমঃ এই বন্দবুদ্ধি মঙ্গলকায়